আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লাউজের সেকেন্ড পার্ট ভিডিওটি দেখার জন্য। গত ভিডিওতে আমি ব্লাউজের কাটিং ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকে সেলাই ভিডিওটা শেয়ার করব। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখলে আপনারাও শিখে নিতে পারবেন খুব সহজে। তো প্রথমে ব্লাউজের মাঝখানে ভাগ করে নিয়েছি, মিডল পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি করে বাদ দিয়ে এটা হলো মিডল পয়েন্ট, আর যে এটা হচ্ছে 2.5 ইঞ্চি, আর এখানে মিডল পয়েন্টের থেকে 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে আমি এমন রাউন্ড করে একটি মার্ক করে নিয়েছি। মার্ক করে আমি এটাকে সেলাই করে নিলাম। তো আমাদের কিন্তু একটি শেপ দেওয়া হয়ে গেছে, এখন সেকেন্ড শেপটা দিব। তো বগলের মহড়ায় শেপটা যতটা চিকন পারবেন ততটা চিকন করে বগলের শেপটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বগলটা টাইট হয়ে যাবে। তো এই যে আমি বগলের শেপটাও দিয়ে নিয়েছি। তো আমাদের দুইটা শেপ হয়ে গেল, আর বাকি দুইটা শেপ রয়েছে, এগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এই যে বাড়তি সুতোগুলো অবশ্যই কেটে দিবেন। তো এই যে ঠিক এইভাবে কিন্তু শেপটা ধরতে হবে। আমি কিভাবে ধরছি দেখতেই পাচ্ছেন। তো এই যে এটাকেও আমি এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। তো আর থাকলো আরেকটি শেপ। তো এটাকেও আমি সেম প্রসেসে কিন্তু ধরে নেব। তো এই যে এখান থেকে এইভাবে ধরে এই যে 2 আঙুল দিয়ে তুলে নিয়ে দেন এটাকে সেলাই করে নিব। তো এই যে আমি কিন্তু এক সাইডে সেলাই করে নিলাম, অপর সাইডটাও একইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো আমার দুইটি সাইডে কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। বাড়তি যে সুতাগুলো ছিল সেগুলো আমি এখন কাট করে নিচ্ছি। আর শেপটা দেওয়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু উঁচু হয়ে গিয়েছে। তো যে বডির জন্য আমরা নিয়েছিলাম, তো 43 বডির জন্য 2.5 ইঞ্চি রেখে দেন শেপটা দিয়ে নিয়েছি দুই পাশে। তো দুই পাশে শেপ দিয়ে নিয়েছি। আর সরি জানাচ্ছি, আমি পট্টিটা লাগিয়েছি, তবে সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে আমরা যেভাবে পট্টিটা লাগাই ওইভাবে পট্টিটা লাগাবো, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে চাপ সেলাইটা শুধু পট্টির কাপড়ের উপর দিয়ে উঠবে, বডির কাপড়ের উপর দিয়ে উঠবে না। নেক্সট যদি কোনো ব্লাউজ বানাই অবশ্যই সেটা পরিষ্কার করে দেখে দিব। তো এখন আমি মাঝ বরাবর এটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি প্রায় 2.5 ইঞ্চি পরিমাণে একটি কাপড়ের টুকরা নিয়েছি। তো এখন কাপড়টাকে বসিয়ে নিব। তো তার আগে এই যে মাথার এই অংশটাকে হালকা ভেঙে নিব, যেহেতু এখানে ভাঙা নেই এ কারণে। তো এখানে ভেঙে দেন এই যে আর নিচের পাটটা সমান করে রেখে দেন সেলাই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। তো পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন এটাকে কিন্তু এই যে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আসে কিন্তু নিচেই সেলাইয়ের উপরে রাখতে হবে। তো তার আগে আমাদের সাইডে একটি সেলাই দিয়ে নিব, এক ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিব। তো এই সেলাইটা দেওয়ার কারণে কিন্তু সেলাইটা সুবিধা হবে, এই কারণে সাইডের থেকে এক ভাঁজের সেলাই দিয়ে নিলাম। এক ভাঁজের সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে এখন যে কাজটা করা লাগবে একটু দেখুন, একটু দেখলে বুঝতে পারবেন। এই যে এই পট্টিটা নিয়ে এসে এই সেলাইয়ের নিচেই রাখতে হবে, রেখে এবার উপর থেকে চাপ সেলাই হবে, আর নিচ থেকে কিন্তু ওই পট্টিটাও সেলাই হয়ে যাবে একসাথে। তাহলে এখানে কিন্তু আমাদের ডবল পার্ট হয়ে গেল। তো এটাকে আমি সেলাই করে নিলাম। আর বাড়তি অংশটুকু ছিল অতটুকু আমি কাট করে নিয়েছি। তো আমাদের এক সাইডে কাপড়টা সেলাই করা হয়ে গেল। তো আমার বাঁ হাতের আমি কিন্তু ডবল পট্টি দিয়েছি, আপনারা এইভাবে বাঁ হাতে ডবল পট্টি দিবেন। তো এই জায়গায় আমি 1.5 ইঞ্চি পরিমাণে আর একটা কাপড় নিয়েছি, ওটাকেও এক ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম এক সাইডে। তো এখন ডান হাতের যে সাইডটা ছিল ওই সাইডেও এখন এই পট্টিটা লাগিয়ে নিব। তো প্রথমে আমি এক ভাঁজে সেলাই করে নিয়েছি, তারপরে এটাকে আবারও সেলাই দিয়ে নিয়েছি। তো সমান করে সেলাই দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিচের ভাঁজে দিয়ে এটাকে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। এটাতেই কিন্তু আমাদের বোতাম ঘর তৈরি হবে। তো দেওয়ার পরে আমি আবারও 1 ইঞ্চি পরিমাণ রেখে দেন উপর থেকে সমান করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গিয়েছে।
তো এই যে দেখো আমার কিন্তু দুইটি পার্ট রেডি হয়ে গিয়েছে। আমার এই যে বাম হাতেরটাই কিন্তু বোতাম বসবে আর ডান হাতের পাশে কিন্তু হচ্ছে বোতাম ঘরটি হবে। তো শোল্ডারটা আমি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে হাতার কাপড়টা নিয়েছি। তো হাতার কাপড়টাতে আমি প্রথমে সামান্য একটু ভাঁজ দিয়ে তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে নিব। চাইলে এখানে তুরপাই সেলাইটাও দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে তুরপাই সেলাইটা হাতায় দেব না। তো এইভাবে আমি দুইটি হাতায় কিন্তু মুহুরিটা সেলাই করে নিয়েছি। এখন হাতার মিডিলটা শোল্ডারের মিডিলের পারে রেখে দেন হচ্ছে সোজা পাশটা ভিতরে রেখে তারপরে এই যে একবার এই পাশে সেলাই দিয়ে নিব আর বাকি অর্ধেকটা ওই পাশে সেলাই দিয়ে নিব। তো আমার কাছে এইভাবেই সহজ এবং সুবিধা মনে হয়, তাই আমি এইভাবে হাতাটা সেলাই করে নিই। তবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারেন। তো লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হাতার মুহুরিটা মেপে নিচ্ছি। তো আমার হাতার মুহুরি ছিল 6, তো আমি এখানে 1 ইঞ্চি বেশি রেখেছিলাম। তো 6 ইঞ্চিতে আমি রেখে একটি মার্ক করে নিচ্ছি। এখন 6 ইঞ্চি থেকে নিয়ে এটাকে সেলাই করে নিব। তো আমি এই যে বডি অনুযায়ী এবং হাতা অনুযায়ী সাইডটাকে সেলাই করে নিয়েছি। অবশ্যই কোমর যত হবে ততই কিন্তু রাখতে হবে, এক্সট্রা বাড়তি কাপড় ছিল অতটুকু আমি হচ্ছে কেটে নিয়েছি। তো এই যে দেখো আমি এখন হচ্ছে এই দাগ অনুযায়ী আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তবে এই যে এখান থেকে আপনার কোমরের মাপটা অবশ্যই কিন্তু করে নেবেন, যে মাপটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। যদি না থাকে তাহলে আমার মতো করে কিন্তু সাইডের থেকে আরেকটু মাপ অতিরিক্ত করে মেরে নিতে পারেন। তো এখনও চলে আসলাম ব্লাউজের নিচের অংশ। তো ব্লাউজের নিচে যে অংশটা রয়েছে ওটাকে এক ভাঁজ করে সেলাই দিয়ে নিব। তো এক ভাঁজ করে আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়া হয়ে গেলে এটাকে এখন তুরপাই সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে এটাকে আমি ব্লাউজের নিচের অংশটাকে আমি অল্প করে ভেঙে দেখাচ্ছি। তো অল্প ভাঙায় কিন্তু এটাকে তুরপাই সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমি একটি সুতা নিয়েছি আর সুতার শেষ অংশে আমি একটা গিট্টু দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন অল্প একটু কাপড় বাঁধিয়ে কিন্তু এটাকে তুরপাই সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এভাবে কিন্তু পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। মানে নিচেই অল্প কাপড় সুতা থাকবে আর উপরে একটু বেশি সুতা থাকবে, তাহলে কিন্তু তুরপাই সেলাইটা হয়ে যায়। তো আমি হচ্ছে বডি এবং গলাতে ওই একইভাবে তুরপাই সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের বোতাম ঘরটি তৈরি করার পালা। তো এখন হচ্ছে নিচের অংশটাকে আমি এই যে দেখুন এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। কিভাবে সেলাই দিচ্ছি এটা দেখে নিন। আমি কিন্তু গলার অংশটা ওইভাবে সেলাই দিয়ে নিয়েছি আর নিচের অংশটাকে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি পুরোটা। এখন হচ্ছে এই যে এই কাপড়টাকে এমন 4 ভাঁজে ভাঁজ করে নিলেই কিন্তু সমানভাবে 5টি বোতামে কিন্তু আপনারা এটাকে আঁকে নেবেন। আঁকে নিয়ে এখন বোতাম নিয়ে নিয়েছি, এখানে একটি বোতাম দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এটাকে সেলাই করে নিচ্ছি। চেষ্টা করবেন এমন হচ্ছে পানি কালারের বোতামগুলো নিতে, তাহলে কিন্তু সব ধরনের ব্লাউজে আপনারা ব্যবহার করতে পারবেন। এভাবে আমি বাকি সবগুলো বোতাম দিয়ে কিন্তু এটাকে সেলাই করে নিব। তো এই যে দেখো আমি কিন্তু এই পাশে তুরপাই সেলাই দিয়ে নিয়েছি, গলাতেও তুরপাই সেলাই দিয়ে নিয়েছি এবং হচ্ছে বোতামগুলো লাগিয়ে নিয়েছি। এখন বোতামের উপরে আবার চিহ্ন দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেলাই বোতাম ঘরটা তৈরি করব। তো এখানে মাঝ বরাবর এভাবে চাপ দিয়ে ধরে নিতে হবে। তারপরে এই যে কেচি দিয়ে অল্প একটু কেটে নিতে হবে। তো অল্প একটু কেটে নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু ছিদ্র করে নিয়েছি। এখন বোতামটা প্রবেশ করে দেখতে হবে যে ঘরটা ঠিকঠাক আছে কিনা। তবে বেশি বড় করবেন না, তাহলে ঘরটা সেলাই করার পর কিন্তু আরও বড় হয়ে যাবে। তো এখন হচ্ছে এই যে এই বোতাম ঘরটাকে এখন সেলাই দিয়ে নিব। তো প্রথমে হচ্ছে এই যে নিচ থেকে সুতাটা উঠাবো আর অবশ্যই সুতার নিচেই একটি গিট দিয়ে নিব। তো এই যে নিচ থেকে তুলে নিচের সুতোটা উপরের মাথা দিয়ে ঘুরিয়ে বাঁদিকে নিয়ে আসলে কিন্তু এই সেলাইটা হয়ে যাবে।
তো দেখুন এইভাবে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন নিচ থেকে এই যে সুতোটা দিয়ে এই সুতোটাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে বাঁ দিকে নিয়ে আসলেই কিন্তু এই সুতোটা টান দিলেই কিন্তু আপনাদের কিন্তু সেলাইটা হয়ে যাবে। তো এই সেলাইটা দিয়ে কিন্তু খুবই সহজ। নিচ থেকে সুতো তুলবেন আর হচ্ছে নিচের সুতোটা এই যে আমি এই সুতাটা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে ধরে রাখছি আর এইভাবে আমি সবগুলো সেলাই করে এবং বোতাম ঘরে বোতামগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে বোতামগুলো লাগানো হয়েছে, ঘরগুলো তৈরি করে নিয়েছি আর হাতে বডি নিজেই তুরপাই করে নিয়েছি। তো ভিডিও সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।